খ্যাতির সিঁড়ি বেয়ে ক্রমশই উত্তরণের পথে হাঁটছেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য। গান, অধ্যাপনা আর স্টেজ শো নিয়েই তার বর্তমান ব্যস্ততা। জন্মসূত্রে বাংলাদেশের মেয়ে সোমলতা ফি বছরই কনসার্ট করতে আসেন বাংলাদেশে। সঙ্গে থাকে তার ব্যান্ড দল সোমলতা অ্যান্ড এইজেস। গান আর ব্যস্ততা নিয়ে ৭১-এর সাথে আড্ডায় সোমলতা আচার্য জানালেন তার অভিজ্ঞতার কথা। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন চলে যায়। গানে নিজস্ব স্টাইল ও ঢঙে তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছেন স্টাইলিস্ট আইকন। কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়া বন বিহারী। ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রসঙ্গীত গেয়ে সমালোচনার মুখে পড়লেও পিছপা হননি। জানান, রবীন্দ্রসঙ্গীতকে ভালোবেসে তরুণ প্রজন্মের পছন্দনীয় করে নতুনভাবে উপস্থাপন করেন তিনি। আমার কাছে যেটা ঠিক অন্যের কাছে সেটা ভুল হতে পারে, আবার অন্যের কাছে যেটা ঠিক সেটা আমার কাছে অতটা মানানসই নাও হতে পারে। এখনের সময়ের যে তাল মিলিয়ে যে সাউন্ডস্কেপটা সেইটা ধরে কোনোভাবে ওনার গানের যে মূল বক্তব্য বা ইমোশন যেটা আমি ফিল করছি এই মুহূর্তে, সেটা যদি আমি উজাড় করে দিতে পারি, আমার তাতে কোনো অন্যায় বলে কিছু মনে হয় না। দুই বাংলার গান নিয়ে কথা বলেন তিনি। আমরা সবসময় বাংলাদেশের এই ইন্ডিপেন্ডেন্ট মিউজিক সিনটা বাংলাদেশে আমার মনে হয় একটু হলেও বেটার কলকাতার থেকে। কলকাতায় ছবির গানটা অনেক বেশি স্ট্রং আমার মনে হয়। ছবিতে আমার প্রথম ঢাকা এটাকেই গাওয়া, এবং তারপর এখন অবধি আর একটা গাইনি এর মধ্যে আর। বাট ঢাকা এটাকে যে রেসপন্সটা পেয়েছি মানে আমি ভাবিনি, যদিও আমার খুব কম পোর্শন ছিল, বাট স্টিল যেহেতু কোনোভাবে আমিও গানটার পার্ট এবং ছবিটার পার্ট, এবং আমি শুনেছি ছবিটা বিভৎস ভালো ভাবে নিয়েছে এখানকার দর্শকেরা, এবং গানটা তো দেখতেই পাই ভিউজ, তো বেশ ভালো লাগছে আর কি।